হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি আন্দ্রে রাসেল ভ্যাঙ্কটেশ আয়ারকে কি বাইব্যাক করতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং কেকেআরে কি সমস্যা রয়েছে। আন্দ্রে রাসেল এবং ক্যামরন গ্রিন দুজন যদি একসাথেই খেলে কেকেআর দল হয়ে 2026 মরশুমে, তাহলে কি লেভেলের ভয়ঙ্কর প্লেইং ইলেভেন হবে তা বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো বস দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মরশুমে কিন্তু বড় বড় নাম দুটি রিলিজ করেছে। সেটি হচ্ছে আন্দ্রে রাসেল এবং ভ্যাঙ্কটেশ আয়ার। ভ্যাঙ্কটেশ আয়ার এবং আন্দ্রে রাসেলকে কিন্তু বাইব্যাক করার চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স। সে তাকে পাবে না পাবে সেটা আলাদা কথা, কিন্তু কেকের যেই পার্স মানিটা নিয়ে যাচ্ছে, এই পার্স মানিতে কিন্তু কেকের যেই প্লেয়ারটিকে নিয়ে আসতে চাইবে সেই প্লেয়ারটিকে নিয়ে আসা সম্ভব কেকের তরফ থেকে। অবভিয়াসলি কিন্তু কেকেআর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা প্লেইং ইলেভেনের মধ্যে সলভ করতে চলেছি এবং কি সমস্যাগুলো হতে পারে এবং 2026 মিনি অকশনে ওই সমস্যাগুলো সলভ করতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তো সর্বপ্রথম সমস্যাটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের পেস অ্যাটাক। হার্ষিদ রানা ব্যবহাররা কিন্তু প্রথম ওভারগুলোতে করে দিবে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু ভালো ডেথ বলার নেই। মিচেল স্টার্কের রূপে একটি ছিল, ঠিক তাই অন্যকে অ্যান্ড্রিক নকে স্পেন্সার জনসনও কিন্তু দাল গালেনি নিয়ে 2025 মরশুমে তাদেরকে রিলিজ করতে হয়েছে। আন্দ্রে রাসেল রিলিজ করেছে যেহেতু কিন্তু কেকেআর ভালো শপিং করতে যাবে, এত টাকা মিনি অকশনে নিয়ে যাচ্ছে, মেগা অকশনের মতো প্রাইজ মানি নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এত টাকা কলকাতা নাইট রাইডার্স তো মেগা অকশনে নিয়ে যায়নি ভাই, মিনি অকশনে এত টাকা নিয়ে যাচ্ছে। বাকি দলগুলো কিন্তু এইভাবে কিন্তু দেখবে যে কোন প্লেয়ারকে নিচ্ছে না নিচ্ছে, এবং চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এই দুটি দল কিন্তু শপিং করার জন্য ব্যস্ত থাকবে। প্রথম সমস্যাটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বোলিং। সেখানে কিন্তু ডেথ ওভারে আমরা বোলিং দেখেছি, কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেক উইক হয় এবং কলকাতা নাইট রাইডার্সের ভালো অপশন হতে পারে মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানা কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে 10 ওভারের পর বোলিং করতে আসে এবং লাগাতার 4 ওভার করে কিন্তু তার ম্যাচ এবং তার স্পেলটা শেষ করে দেয় এবং ভালো পারফর্ম দিয়ে থাকে। মালিঙ্গার মতন স্টাইল এবং মালিঙ্গার মতনই কিন্তু অ্যাকশনে বোলিং করে এবং কলকাতা নাইট রাইডার্স অবভিয়াসলি নিয়ে যেতে হবে। এবং এই বোলিং অ্যাটাক নিয়ে যদি কলকাতা নাইট রাইডার্স যায় 2025 মরশুমে যেই বোলিং অ্যাটাক নিয়ে গেছে সেই বোলিং অ্যাটাক নিয়ে যায়, তাহলে অবভিয়াসলি তোমরা দেখে নিও 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারবে না। মাথিসা পাথিরানাকে টার্গেট রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় ক্যামরন গ্রিনকে বলছে, অবভিয়াসলি ক্যামরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে এবং সেকেন্ড টার্গেটটা কিন্তু ক্যামরন গ্রিনই থাকছে কেকেআরের। কেকেআর কিন্তু তার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট চাইবে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলের, এবং আন্দ্রে রাসেলের মতো ব্যাকআপ পাওয়া বিশাল কঠিন। ক্যামরন গ্রিন একটা ভালো অপশন, কিন্তু আন্দ্রে রাসেল না। আন্দ্রে রাসেল যেই লেভেলে ব্যাটিং করে দিতে পারে আমরা তো সেই ইনিংসটা ভুলতেই পারবো না। 13 বলে 48 রান এবং একটা 70 রান নট আউট পারি খেলে এসেছিলেন। ওই পারিটা কিন্তু কেকেআর ফ্যানদের মাথায় কিন্তু গেঁথে রাখা আছে। তো আন্দ্রে রাসেলের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট দেখতে হলে ক্যামরন গ্রিনকে অবশ্যই নিয়ে আসতে হবে। তো সেকেন্ড টার্গেট হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ক্যামরন গ্রিন। ঠিক তাই 3 নম্বর টার্গেটটি হতে পারে কলকাতা নাইট রাইডার্স, এবং যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো একটা ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে কলকাতা নাইট রাইডার্সকে, এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো অপশন হতে পারে টিম সাইবার্ট এবং জেমি স্মিথ। জেমি স্মিথ এবং টিম সাইবার্ট দুজনের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে নিলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেকটাই বেটার হবে। আমি পার্সোনালি চাইবো জেমি স্মিথকে নেওয়ার জন্য। ইংল্যান্ডের হয়ে খেলে এবং ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো রান করে থাকেন এবং টি-20 ফরম্যাটে তার ভালো স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করে থাকেন, এবং কলকাতা নাইট রাইডার্স এটা উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য জেমি স্মিথ অনেকটাই বেটার অপশন। তো তোমাদের কি মূল্যবান মতামত? প্রথমত যে সমস্যাটি ছিল কলকাতা নাইট রাইডার্সের মাথিসা পাথিরানা নিলে কিন্তু বোলিং অ্যাটাকটা সলভ হয়ে যাবে। ঠিকঠাক উল্টো আন্দ্রে রাসেল লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নিতে গেলে ক্যামরনকে নিয়ে আসতে হবে। ঠিকঠাক উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স 3 নম্বর সমস্যা এটি, এবং কলকাতা নাইট রাইডার্সকে লাগবেই, সেটি হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। সেটি কলকাতা নাইট রাইডার্স কিন্তু জেমি স্মিথ অথবা টিম সাইফার্ট দুজনের প্লেয়ারের মধ্যে একটি নিয়ে আসলে হবে, কিন্তু জেমি স্মিথ বেশি ভালো বেটার অপশন হবে। এবং তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবং আইপিএল 2026 মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স কোন বড় নামগুলোকে নিজের দলে নিয়ে আসতে চলেছে এবং আর কোন প্লেয়ার কেকেআর স্কোয়াডে আছে যে প্লেয়ারগুলো কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে পারতো, তোমাদের কি মতামত অবশ্যই লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।